ওয়েলকাম ফ্রেন্ডস, আই এম শোভন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 9-10 হাইলাইটস গ্রামার বই থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সোজা নিয়মের মাধ্যমে। আজকে আমরা সলভ করব 236 নম্বর পেজের এক্সারসাইজ এর অংশগুলো। চলো দেখে নিই। প্রথমে যেটা আছে, হি নট আ গ্রেটফুল, সে কি একটা বিরাট বোকা নয়? এটা আমাদের সেন্সটা বুঝতে হবে। সে কি বিরাট বড় বোকা নয়, অর্থাৎ সে একটা বিরাট বড় বোকা। তাহলে আমাদের এই জাতীয় সেন্টেন্সগুলোকে প্রশ্নবাচক আছে, কোয়েশ্চেন থেকে স্টেটমেন্ট করতে হবে। কিভাবে করব? প্রথমে দেখো, ইজ দিয়ে আছে, অর্থাৎ বি ভার্ব দিয়ে আছে। আমরা কি করব, এই সাবজেক্টটাকে আগে আনবো, হি আর ইজটাকে পরে নিয়ে যাব। হি ইজ আ গ্রেটফুল, আর নটটাকে আমরা কেটে দেব। অবশ্যই ফুল স্টপ, যেহেতু স্টেটমেন্ট করতে বলেছে। তাহলে কি হলো, হি ইজ আ গ্রেটফুল। নেক্সট ওয়ান, ক্যান এনিওয়ান ডু দিস, এটা কি কেউ করতে পারে? অর্থাৎ সেন্সটা কি দাঁড়াচ্ছে, কেউ এটা করতে পারে না। তাহলে আমরা কি করব, এখানে এনিওয়ান এর উল্টো হচ্ছে নো ওয়ান বা নান। নো ওয়ান, ক্যানটা পরে যাবে, ক্যান ডু দিস, ফুল স্টপ। কেউ এটা করতে পারে না। যখন এনিওয়ান থাকবে আমরা এর উল্টোটা করে নেব, নো ওয়ান। চলে যাব পরেরটিতে, খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ডাজ ইট ম্যাটার, কি যায় আসে, ইফ আই ফেল, যদি আমি ব্যর্থ হই। তাহলে আমাদের শুধু এইটুকুনি করে নিলেই হয়ে যাবে। হোয়াট ডাজ ইট ম্যাটার, কি যায় আসে, অর্থাৎ কোনো যায় আসে না। এখানে বন্ধুরা সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে আমরা ইটটা আগে আনবো। আচ্ছা, আর ডাজ আছে তো এখানে ডাজ নট ইউজ করবো। হোয়াট ইট ডাজ নট ম্যাটার, তারপরে বাকি অংশটা বসে দেবো ফুল স্টপ। ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল, কোনো যায় আসে না যদি আমি ব্যর্থ হই, অর্থাৎ কি যায় আসে। নেক্সট, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই খুশি বা সুখী হতে চায়। প্রশ্নবাচক করলে কি হবে, কে সুখী হতে চায় না? কে ইংরেজি কি বন্ধুরা? হু। কে হতে চায় না, হু ডাজ নট ওয়ান্ট, ওয়ান্টস হবে না, ওয়ান্ট। হু ডাজ নট ওয়ান্ট কি হতে, টু বি হ্যাপি। কে সুখী হতে চায় না, প্রশ্নবাচক চিহ্ন। তাহলে বন্ধুরা একই রকম ভাবে এটা করবে, তোমরা কমেন্টে জানাবে। এভরিবডি ওয়ান্টস ফ্রিডম, সকলেই স্বাধীনতা চায়, অর্থাৎ কে স্বাধীনতা চায় না। নেক্সট, শুড এনিবডি ট্রাস্ট এ লায়ার, একজন মিথ্যাবাদীকে কি কারোর বিশ্বাস করা উচিত? অর্থাৎ লায়ারকে কারোর বিশ্বাস করা উচিত নয়। তাহলে আমরা আগের মতো এনি ওয়ান থাকলে যেমন নো ওয়ান করেছি, তাহলে একই রকম ভাবে এনিবডি থাকলে নোবডি করে দেবো। নোবডি, আর শুডটা পরে যাবে, শুড ট্রাস্ট এ লায়ার, ফুল স্টপ। কারোর উচিত নয় মিথ্যাবাদীকে বিশ্বাস করা। নেক্সট ওয়ান, এভরিবডি নোজ হিম, সবাই তাকে চেনে। প্রশ্নবাচক করলে কি হবে, কে তাকে চেনে না? যেমন একটু আগে করলাম, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই খুশি হতে চায়, তাহলে কে চায় না? সেরকম ভাবে এভরিবডি আছে, সবাই খুশি হতে চায়, অর্থাৎ কে খুশি হতে চায় না, অর্থাৎ এখানে হবে কে তাকে চেনে না, হু ডাজ নট নো হিম। নোজ হবে না, আবার বলছি, ফুল স্টপ, এই সরি কোয়েশ্চেন মার্ক। হু অফ হোয়াট ইউজ ইজ অ্যান ওল্ড থিং, অর্থাৎ একটা পুরনো জিনিস দিয়ে কি হবে, কি কাজে লাগবে। অফ হোয়াট ইউজ ইজ অ্যান ওল্ড থিং। আচ্ছা বন্ধুরা, তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে অ্যান ওল্ড থিং, এটাকে আমরা আগে আনবো। অ্যান ওল্ড থিং ইজ, অফ হোয়াট ইউজের জায়গায় আমরা লিখবো অফ নো ইউজ। কি হলো, অ্যান ওল্ড থিং ইজ মানে একটা পুরনো জিনিস হয়, অফ নো ইউজ মানে কোনো কাজের না, পুরনো জিনিস কোনো কাজের না। তাহলে আমরা এখানে অফ হোয়াট ইউজের জায়গায় কি করব, অফ নো ইউজ, আর এটাকে আগে আনবো। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, আই শ্যাল নেভার ফরগেট ইউর হেল্প, আমি তোমার সাহায্য কখনোই ভুলবো না। প্রশ্নবাচক করলে আমি কি তোমার সাহায্য কখনো ভুলবো? তাহলে দেখো এক্ষেত্রে শ্যাল আছে, শ্যালটাকে আমরা আগে আনবো। শ্যাল আর আইটা পরে যাবে, সাবজেক্টটা। শ্যাল আই এভার, নেভারের উল্টো হচ্ছে এভার, শ্যাল আই এভার ফরগেট ইয়োর হেল্প। চলে আসবে এদিকে, ইজ ইট ইয়োর অনেস্টি, এটাই কি তোমার সততা? যখন বন্ধুরা কোনো সেন্টেন্সে অ্যামিজার, ওয়াজ, ওয়্যার এগুলো থাকবে, তখন তোমরা কি করবে, সেটা পরে নিয়ে চলে যাবে। যেমন এখানে ইজ ইট ইয়োর অনেস্টি, এটাই কি তোমার সততা?
তার মানে এটা তোমার সততা নয়। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইটটা আগে আসবে, ইজ পরে যাবে, আর একটা নট যোগ হবে। ইট ইজ নট ইয়োর অনেস্টি, এটা তোমার সততা নয়। ফুল স্টপ। নেক্সট, ডিড আই নট টেল ইউ সো, আমি কি এটা তোমাকে বলিনি? আমি কি এটা তোমাকে বলিনি মানে আমি তোমাকে এটা বলেছি, পাস্ট টেন্সে আছে, তার মানে সাবজেক্ট আবার আগে আসবে। আই, টেলের পাস্ট টেন্স টোল্ড, ইউ, সো, ফুল স্টপ। আমি এটা তোমাকে বলেছিলাম। প্রশ্ন করলে হচ্ছে আমি কি তোমাকে এটা বলিনি? নান ক্যান বিয়ার সাচ অ্যান ইনসাল্ট, স্টেটমেন্টে আছে কেউ এরকম অপমান সহ্য করতে পারে না। অর্থাৎ এরকম অপমান কে সহ্য করতে পারে? কে ইংরেজি হু, হু ক্যান বিয়ার সাচ অ্যান ইনসাল্ট, প্রশ্নবাচক চিহ্ন। তাহলে এই সেন্টেন্সটা কি ডিফারেন্স হলো? নানের জায়গায় তোমরা হু করে দিলে, তাই না? হু ক্যান বিয়ার, কে সহ্য করতে পারে। দেখে নেবো নেক্সট, ভার্চু ইজ, ভার্চু মানে গুণ, গুণ হলো ইটস ওন রিওয়ার্ড, ইহার নিজেরই পুরস্কার, অর্থাৎ গুণ নিজেই ইহার পুরস্কার। তাহলে গুণ নিজেই কি ইহার পুরস্কার নয়? যখন দেখবো কোনো সেন্টেন্সে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার আসবে, তখন প্রশ্নবাচক করার সময় সেটা আগে আসবে। তাহলে ইজ ভার্চু, ভার্চুটা পরে যাবে। আর একটা নট যোগ করতে বললাম, নট ইটস ওন রিওয়ার্ড, কোয়েশ্চেন মার্ক। আবার একই রকম ভাবে হি ওয়াজ এ ফুল টু অ্যাক্ট দাস, এইভাবে কাজ করাটা করতে গিয়ে সে বোকা হয়েছে, অর্থাৎ হি ওয়াজ এ ফুল, সে বোকা ছিল, টু অ্যাক্ট দাস, এইভাবে কাজ করতে। তার মানে এখানে আবার দেখো বিভার্ব আছে, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে আমরা কি করব? এটা আগে আনবো, ওয়াজ আর হিটাকে পরে নিয়ে যাব, আর একটা কি যোগ করব? নট, ওয়াজ হি নট, তারপরে যা আছে তাই, এ ফুল টু অ্যাক্ট দাস, কোয়েশ্চেন মার্ক, ওয়াজটা আগে এসছে আর একটা নট বসেছে। নেক্সট ওয়ান, উই ব্লিড, আমাদের রক্ত ঝরে, ইফ ইউ প্রিক আস, যদি তোমরা আমাদের খোঁচা দাও, আঘাত করো। আচ্ছা, এখানে কোনো অ্যামিজার ওয়াজ ওয়ার বা কোনো মডাল ভাব নেই, আমাদের রক্ত ঝরে, তাহলে আমাদের কি রক্ত ঝরে না যখন তোমরা খোঁচা দাও? এক্ষেত্রে আমরা ডু কথাটা ইউজ করবো, ডু উই নট, ইজ হবে না, ডু হবে, ডু উই নট ব্লিড, আমাদের কি রক্ত ঝরে না যখন তোমরা খোঁচা দাও? ইফ ইউ বা যদি তোমরা খোঁচা দাও, প্রিক আস, কোয়েশ্চেন মার্ক, কি হলো? ডু আর এখানে নট, যেহেতু এখানে অ্যামিজার নেই। নেক্সট ওয়ান, ইজ দিস দ্য ড্রেস টু ওয়্যার ইন স্কুল, এটা কি স্কুলে পরার ড্রেস? তার মানে এটা স্কুলে পরার ড্রেস নয়। দেখো তাহলে এখানে ইজ আছে, তাহলে আমরা কি করব? এটা যেহেতু প্রশ্নবাচক আছে তাই জন্য ইজ বা বিভাবটা আগে এসছে, এবার আমরা স্টেটমেন্ট করছি বলে বিভাবটা পরে চলে যাবে, অর্থাৎ দিসটা আগে আসবে, সাবজেক্ট, দিস ইজ, আর নট যোগ করতে বলেছি, দিস ইজ নট দ্য ড্রেস, যা আছে তাই, টু ওয়্যার ইন স্কুল। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পরবর্তীতে আমরা আরো ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।